ইছামতির শান্ত জলরাশি, শতাব্দী প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আর ওপার বাংলা থেকে ভেসে আসা আজানের সুর, এই সব কিছু নিয়েই আমাদের আজকের গন্তব্য টাকি। কলকাতার এত কাছে অথচ কোলাহল থেকে সম্পূর্ণ দূরে ইতিহাসের পাতায় মোড়া এই শহরটা কেন আপনার পরবর্তী উইকেন্ড ডেস্টিনেশন হওয়া উচিত, সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও। সঙ্গে থাকুন। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। অনেক দিন হলো কোথাও বেরোনো হয়নি, ব্যক্তিগত কারণেই বেরোতে পারেনি। আজ 28শে জুন রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। না, সকাল সকাল না, এখন ঘড়িতে 11টা বাজে অলমোস্ট। বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। আজকের আমাদের প্রোগ্রাম ডে আউটিংয়ের। এখন আমরা টাকি যাব, কোন একটা ভালো হোটেলে দেখে কিছুক্ষণ রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো, আবার সন্ধ্যেবেলা ইছামতির হাওয়া গায়ে মেখে বাড়ি ফিরে আসবো। তবে আজকে আমার সাথে রামপিয়ারি নেই। যে গাড়িতে যাচ্ছি এটা হচ্ছে নিতুর গাড়ি। এই হচ্ছে নিতু, পেছনে বসে আছে। নিতুর নতুন গাড়ি কিয়া। আর পল্টু আছে, পল্টুকে তো আপনারা অন্য ভিডিওতে দেখেছেন। গত বছর ঠিক এই সময় আমরা গিয়েছিলাম অমরনাথ যাত্রায়, আর এবছর অর্থাৎ 2026 সালে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই। তাই এবছর যারা যাচ্ছেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশন পাবেন, অনেক তথ্য পাবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। টাকিতে বহুবারই গেছি, কিন্তু কখনোই নাইট স্টে করিনি, তাই হোটেল সম্বন্ধে কোনো আইডিয়া আমার নেই। তাই ওখানে গিয়ে একটা হোটেল দেখে নিতে হবে, কারণ যা রোদ আজকে আছে, যা গরম, তাতে এসি ছাড়া কয়েক ঘন্টা কাটানোটা অসম্ভব হয়ে পড়বে। তাই ওখানে গিয়ে হোটেলটা আমরা ঠিক করব কোনটা নেব। সোনার বাংলা গ্রুপের হোটেল টাকিতে আছে, কিন্তু এই কয়েক ঘন্টার জন্য শুধু শুধু 4,500 বা 5,000 টাকা খরচা করাটা একটু বিলাসিতা হয়ে যাবে। তাই ওখানে আমরা যাব না। ওখানে গিয়ে দেখি নৌকো বিহার হয় কিনা, সেটাও একবার এক্সপ্লোর করব। তো যাই করি না কেন, সবই শেয়ার করব, সঙ্গে থাকুন। ঘড়ি বলছে 12টা 50। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 7 কিলোমিটার বাকি আছে টাকি পৌঁছতে। আর মিনিট 10-এর মধ্যে আমরা টাকিতে ঢুকে যাব। বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির কোনো দেখা নেই। এই চলে এলাম আমরা টাকি ঘাটে। এই ডান দিকে এটা পার্কিংয়ে এখন গাড়ি রেখে আমাদেরকে হেঁটে ঘুরতে হবে। পার্কিংয়ে ঢুকিতে এখানে পার্কিংই রাখতে হবে, অন্য অন্য হোটেলের কোনো পার্কিং নেই এখানে, কিন্তু কমন পার্কিং। চার্জ যা নেবে মিউনিসিপ্যালিটির লোকজন আছে, তারা চার্জ নেয়। কত চার্জ নেয় দেখি। এই হলো পার্কিংয়ের চার্জ হচ্ছে 150 টাকা ফর 24 আওয়ার্স। এছাড়া আর কোনো পার্কিংয়ের অপশান কিন্তু এখানে নেই। এখানে এসে যেটা দেখছি, ম্যাক্সিমাম গেস্ট হাউস বা হোটেলই কিন্তু বন্ধ। খুব সম্ভবত এগুলো ভাঙা হবে, যেহেতু একদম নদীর পাড়েই এই হোটেলগুলো, তাই সম্ভবত এগুলো ভাঙা হবে। আমরা এখানে একটা রুম নিলাম। এটা হচ্ছে টাকি পৌরসভার গেস্ট হাউস। লোকেশনটা খুবই ভালো, একদমই ইছামতির ধারে। এই হচ্ছে লোকেশন। তবে এখন আমরা রুমে যাইনি, রুমের কি কন্ডিশন রুমে গিয়েই বলতে পারবো। চলুন রুম ট্যুরটা করি। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম 9 নম্বর। এই হচ্ছে রুমের চেহারা। আর রুম থেকে বেরিয়ে ব্যালকনি থেকে এই ভিউ।
একটা কথাই আমার মাথায় ঢোকে না কোনো দিন, যে সরকারি প্রপার্টিগুলো যেখানে যেখানে আছে, সেটা পাহাড় হোক, সাগর হোক, বা এরকম তারাপীঠ বা টাকিতে, লোকেশনটা এত ভালো হয় কিন্তু বিল্ডিংগুলোর মেনটেনেন্স হয় না কেন? বাইরে থেকে খুব সুন্দর বিল্ডিংটা, কিন্তু ভেতরের ঘরগুলো জঘন্য অবস্থা। আমরা 3-4 ঘন্টা থাকবো, কাটাবো, কোনো সমস্যা নেই, সেজন্যই আমরা নিয়েছি 1000 টাকা ভাড়া, এসি উইথ এসি, সেজন্যই আমরা নিয়েছি। না হলে এই রুমে নর্মালি কেউ এসে থাকতে পারবে না আর কি। এত সুন্দর লোকেশন, যদি রুমগুলোকে একটু স্ট্যান্ডার্ড করে সাজিয়ে গুছিয়ে ইন্টেরিয়ারটা ঠিকঠাক করতো, কত না ভালো হতো। যাক, আমি আর একা বকবক করে চিল্লিয়ে কি হবে। আরও একটা কথা এখানে বলে রাখি, এই অঞ্চলের যত ছোট ছোট কটেজ টাইপের, রিসর্ট টাইপের হোটেল যেগুলো হয়েছিল, সেগুলো কিন্তু সব এখন বন্ধ। কয়েকটা বড় বড় হোটেলই এখানে চলছে, যেগুলো তীর থেকে, মানে ইছামতির পাড় থেকে একটু দূরে। ইছামতির পাড়ে যতগুলো হয়েছিল কটেজ, সব কিন্তু এখন বন্ধ। সবগুলো ইললিগাল কনস্ট্রাকশন, এবং সবগুলো কিন্তু ভাঙা হবে, সেটাই এখানে খবর পেলাম। আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে, নিচে ক্যান্টিন আছে। ক্যান্টিনে থালি, ডাল সবজি দিয়ে থালি পাওয়া যায়, তার সঙ্গে বিভিন্ন রকম মাছ আছে, মাংসও আছে, যে যেরকম খাবে সেরকম দাম। তো আমরা যখন অর্ডার দেব, এখন অর্ডার দিইনি আমরা, যখন আমরা খাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত দাম বা কি কি পাওয়া যাচ্ছে বা আমরা কি নিলাম। আমার বলতে একটুও দ্বিধা নেই যে এখানকার রুমের অবস্থা যতটা শোচনীয়, ঠিক ততটাই ভালো ছিল এখানকার খাবার। বিশেষ করে উল্লেখ করতে হয় এখানকার ইলিশ মাছ ও কচি পাঁঠার ঝোল, যা স্বাদ ছিল অতুলনীয়, অসাধারণ অসাধারণ টেস্ট। তাই এখানকার খাবার হাইলি রেকমেন্ডেড। সকালে ও দুপুরে প্রচণ্ড দাবদাহের কারণে বিভিন্ন সাইট সিন আমরা করতে পারিনি, তাই কিছু দেখাতে পারলাম না। আর বিকেল 5টায় এখানকার ফেরি সার্ভিসটা বন্ধ হয়ে যায়, তাই এদিন আমরা নৌকোবিহারও করতে পারিনি। আমাদের টাকি পর্বের নোটে গাছটি এখানেই মুড়লো। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আজকের মতো বাবি ও বাবা সাইনিং অফ।